कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিন্দাস আমেনা বলছি মুম্বাই থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আমি আজকে স্যান্ডউইচ বানাবো। ওটার জন্য টমেটো, গাজর, তারপরে বাঁধাকপি কেটে নিয়েছি। তারপরে ওখানে আমি একটু মেয়োনিজ দিয়েছি, তার সাথে টমেটো সস আর একটু চিলি ফ্লেক্স, আর তার সাথে একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে তো ব্রেডের চারকোলটা কেটে আমি ওখানে দিয়ে ব্রেডটা কেটে নিয়েছি। আমার রেডি স্যান্ডউইচ। তারপরে আমার হাজবেন্ড বলল যে আমাকে মিক্স ফ্রুট বানিয়ে দাও। ওটার জন্য আমি বানিয়ে দিলাম। এখানে ছিল অ্যাপেল আর কলা, তার সাথে ছিল মৌসুমি। মিক্স ফ্রুট আমার হাজবেন্ড খুব ভালো খায়, ওটার জন্য। তারপরে আমি দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন করতে চলে আসলাম কিচেনে। আজকে আমি বানাবো চিকেন তেহারি। ওটার জন্য মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এখানে মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে ছিল আদা, রসুন আর মরিচ। তারপরে আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। টক দই দেওয়ার পরে এখানে তেহারি মশলাটা অ্যাড করে দিলাম। তেহারি মশলাটা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আমি এখানে ছোট ছোট আলু কেটে রেখেছি, ওটাকেও আমি ম্যারিনেট করে নিব মাংসর সাথে। আর তারপরে তো মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। জানি না কেন আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না। আমার ইচ্ছা হয় কি আমাকে কেউ কাটাকুটি করে দেয় আর আমি রান্না করি, তো ওরকম তো আর হবে না। আর এর তো ওটা তেলের উপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ, কিছু গরম মশলা। ওটা ভিডিও আমি শ্যুট করেছিলাম, বাট ওটা জানি না কেন ডিলিট হয়ে গেছে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছিল তখন আমি দিয়েছিলাম ম্যারিনেট করা মাংসটা। তো মাংসটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিব। আর সময়ে সময়ে আবার ঢাকনা খুলে চেক করে নিতে হবে কি ওটা মাংসের মধ্যে যেটা পানি বেরিয়েছে ওটা শুকিয়েছে কিনা। আমি কিন্তু এখানে আর মশলা অ্যাড করব না, কারণ আমি মাংসের মধ্যে যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি সব ধরনের মশলা দিয়েছিলাম। ওটার জন্য আমি এখানে শুধু মিক্স করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমি 3-4 বার কিন্তু ঢাকনাটা খুলে খুলে আমি নেড়ে ছেড়ে দিয়েছি ভালো মতো। মাংসটা কষানোর পরে আমি এখানে ধুয়ে রাখা চাল অ্যাড করে দিলাম। চালটা দেওয়ার পরে ভালো মতো আবার কষিয়ে নিতে হবে। যেহেতু চালের মধ্যে একটু পানি আছে, ওটার জন্য পানিটাকেও ভালো মতো আমি শুকিয়ে নিব। আর এই তো পানিটা অলরেডি শুকাতে লেগে গিয়েছে। ভালো মতো কিন্তু মাংসর সাথে চালটাকেও কষিয়ে নিতে হবে। তারপরে এখানে পানি অ্যাড করতে হবে, কিন্তু এখন না, এখন পুরোপুরি কষানো হয়নি। যখন পুরোপুরি পানিটা শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন এখানে আমাকে পানিটা অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, ওটার জন্য আমাকে 4 কাপ এখানে পানি অ্যাড করতে হবে। আর এই তো পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পরে আমার কাছে না ধনিয়া পাতা শেষ হয়ে গেছিল, ওটার জন্য আমি এখানে পুদিনা পাতা দিলাম আর কাস্তুরি মেথি, তার সাথে গোটা মরিচ কাঁচা মরিচ। নেড়ে চেড়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আর এই তো পানিটা হালকা কমে গেছে আগে থেকে। একবার আমি চেক করে নিব চালটা কতটা সিদ্ধ হয়েছে। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটু যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তার সাথে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে নিও।
তারপরে অল অপশনটা প্রেস করে নিও। এতে কি হবে যে আমি কোনো ভিডিও ছাড়ার পরে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের সবার কাছে আমার ভিডিও এত ভালো লাগছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি কিন্তু কমেন্টগুলো পড়ছি, তার সাথে কমেন্টের রিপ্লাই দেওয়ারও সবার চেষ্টা করছি। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার তেহারি রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি ভাবলাম যে আমি একটা পুডিং বানিয়ে নিই। পুডিংয়ের জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা পাউডার করে নিয়েছি। তার সাথে এখানে আমি একটা ব্রেড নিয়েছি। ব্রেডটা দেওয়ার পরে আমি একটা ডিম দিব এখানে। ডিমটা দেওয়ার পরে আমি আগে থেকে গরম করে রেখেছি দুধ, তো এখানে আমি দুধটাকে অ্যাড করে দিলাম। তার পাশের চুলোয় আমি আবার একটা প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করার জন্য। চিনিটাকে ক্যারামেল করার জন্য এখানে আমাকে একটু পানি ব্যবহার করতে হবে, তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি চিনির সাথে। আর এই তো আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছে, একটু আর হলে আমি এখান থেকে নামিয়ে নিব, যেহেতু বেশি আবার লাল করলে চলবে না, না হলে আবার তেতো লাগবে খেতে, ওটার জন্য। আর এই তো আমার ক্যারামেলটা যখন হয়ে গেছে তখন আমি একটা টিফিনে নিয়ে নিয়েছি যেখানে আমি পুডিংটা দেব। আর তার সাথে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, কারণ ডিমের স্মেলটাকে দূর করার জন্য। আর এর তো আমি ছেঁকে নিয়েছি, যেহেতু আমি এখানে ব্রেড ব্যবহার করেছি তো ছাঁকতে তো হবে। পুডিংটা বানানো হয়ে গেছে আর পুডিংটা খেতে খুব মজা ছিল। আর রাত্রে তো আমাকে কোনো রান্না করতে হবে না, কারণ দুপুরে যেটা রান্না করেছি ওটাতে আমাদের হয়ে যাবে, কারণ আমরা দুটাই মানুষ। রাত্রের সময় আমার পিৎজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিলাম মিনি পিৎজা। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Audio Jungle.